হবু রাজার রাজ্যে আহা সবাই ভীষণ খুশি, সুযোগ পেলেই এলো তাকে মারছে টেনে ঘুষি। ছাত্রেরা সব বেত হাতে যে মাস্টারদের পড়ায়, কান ধরে যে মাস্টার সব বেঞ্চের ওপর দাঁড়ায়। চোর সেটাকে পুলিশ ধরে ঢুকিয়ে রাখে জেলে, লোকেরা সব জল পেতে যে সাদা কাঠের তেলে। সন্দেশ আর বাতাস আর একই রকম দাম, গরমকালে শীতে কাঁপে শীতকালে দেয় ঘাম। ওরে বাপ কি গরম, ওরে বাপ কি গরম। বাচ্চারা সব কাজ করে যে বড়রা সব ঘুমায়, নাকের ডাঙায় কখন ফাটে কে বা কাকে থামায়। ঘর আজব দেশের আজব রাজার গল্প আহা মরি, হচ্ছে শুরু বদন করে বলো হরি হরি। হরি বল। হবু রাজা গন্ধ নিয়ে বলল মাথা গন্ধ নিয়ে, গুরুক আগে গন্ধ নিয়ে কাসর খানা বাজা। একলে ছিল রাজা, ট্যাং 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 ট্যাং। বাবু মহারাজ, আমার খিদে পাচ্ছে কেন? সকাল থেকে রোদে এলে আপনি কিছুই খাচ্ছেন না, সেই জন্য বোধহয় খিদে পাচ্ছে। আমার রাজ্যের লোকেদেরও কি আমার মতো খিদে পায়? না মহারাজ, সবাই যে অম্বলে রোগী, তাই খিদে কাকে বলে তারা জানেই না। তাহলে বলছো এই রাজ্যে শুধু আমারই খিদে পায়? আমারও মাঝে মাঝে পায়। তোমার তো মাঝে পায়, আর আমার যে সব সময় খিদে পায়। আচ্ছা বলো তো, আজ সকাল থেকে আমি কি খেয়েছি? সকালে বিছানায় শুয়ে শুয়ে চোখ বন্ধ করে 3 বাটি দুধ, 6টি ডিম সিদ্ধ, 2 ডজন কলা, 12টা স্যান্ডউইচ আর 8খানা কেক খেয়েছে। আরে সে তো চোখ বন্ধ করে খেয়েছি, ও তো চোখ চাওয়ার সঙ্গে সঙ্গে হজম হয়ে গেছে। ওগুলো হিসেবের মধ্যে কেউ ধরে নাকি? তুমি দেখছি একটা রাম ছাগল। না মহারাজ, আমরা যে 2 ভাই। তাতে কি হয়েছে? আমার দাদা আমার চেয়ে বয়সে বড় কিনা, তাই সে হবে রাম ছাগল আর আমি হব লক্ষণ ছাগল। যাক, চোখ চেয়ে আমি কি খেলাম বলো। 1 গামলা পান্তুয়া, তারপর ওই হাই তুলে মুখ ধুতে যাওয়ার সময় 3 কিলো মাত্র রাবড়ি। 3 কিলো মেরে রাবড়ি? তুমি আমায় রাবড়ি মারবে? না রাবড়ি নয়, রাবড়ি মিষ্টি। তুমি আমাকে রাবড়ি শিখিও না গো। রাবড়ি খেয়ে দাঁতে আমার শ্যাওলা পড়ে গেছে। বলে যাও তারপর কি খেলাম। ব্রেকফাস্ট করলেন ওই 6 ফুলকো লুচি আর তার সঙ্গে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি মাখা তরকারি। দেখো বাবু, কদিন ধরে তোমরা আমাকে বাঁধাকপি খাওয়াচ্ছ, কেন খোলা কপি খাওয়াতে পারো না? ব্রেকফাস্টের পর একটু ব্রেক নিয়ে আপনি ব্রেক সেকেন্ড করলেন দুধের ছানা খেয়ে। আচ্ছা গবু, দুধ কেটে গেলে যখন দুধের ছানা হয়, তখন বেড়াল কাটলেও নিশ্চয় বেড়াল ছানা হবে। মনে হয় হবে। তাহলে কাল আমাকে বেড়াল ছানার সন্দেশ খাইও। বাবা 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 বাবা, লেখাপড়া করলে খুব লাগে না? কেন লেখাপড়া করলে আবার লাগবে কেন বাবা? বারে লাগবে না, মাস্টার মশাই আমাকে বললো লিখে পড়তে, তাই তো সকাল থেকে আমি 1 পাতা করে লিখি আর ধুপ করে পড়ে যাই। যবারই লিখি তবারই পড়ে যায়, দেখো না হাত পা গুলো সব ছড়ে গেছে। বাহ, লেখাপড়া শেখার নতুন কায়দা তো আমার সময় ছিল না। তা বাবা, হাত পা ছড়ে যাচ্ছে বলে তুমি যেন লেখাপড়া থামিয়ে দিও না। বারে আমি থামিয়ে দেবো কেন? মাস্টার মশাই আমাকে কখনো থামিয়ে দেয়। এই তো কালকে যখন মাস্টার মশাই বসে ঢুলছিল, তখন আমি মাস্টার মশাইটাকে লসাগু করছিলাম, তার ঘুম ভাঙতে আমাকে বকুনি দিয়ে থামিয়ে দিল। দেখেছো বাবু, লেখাপড়ার কাবুর কত ছাড়। অঙ্ক করতে করতে একেবারে মাস্টার মশাই টাকি। আমায় জিজ্ঞেস করো বাবা, দেখবে আমি সব পারবো। প্রশ্ন করো তো বাবু। বলো তো বাবা কাবু, কাকার বউকে কি বলে? কাকি। মামার বউকে? মামি। বাবার বউকে?
বাবি। দেখেছো বাবু, দেখেছো? আমাদের সময় আমরা বলতাম মা, আর এখন বলে বাবি। ওহ, লেখাপড়ার কায়দাটাই পাল্টে যাচ্ছে। আমি আরো জানি বাবা, ওই কাচের বউ কাচি, হাতের বউ হাতি, মাছের বউ মাছি। এই ছেলে বড় হয়ে পণ্ডিতের নাক কেটে দেবে, দেখে নিও। কালকে তো আমি স্কুলে পণ্ডিত মশাই টিকি কেটে দিয়েছি বাবা। এবারে চিমনি বানান করো তো কাবু। চিমনি? ওই চয় হস্যই আর ওই এমনি এমনি। এখনকার বানান দেখেছো বাবু? একেবারে হাত দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেয়। কিংকর্তব্য বিমূঢ় বানান করে তো দেখি। কয় হস্যই আরে কতগুলো বাবার মুড়ো, কিং কর্তব্য বিমূঢ়। বলো তো বাবা কাবু, ব্যাকরণ কাকে বলে? ছাগলকে ব্যাকরণ বলে। ছাগলকে? বারে, যে ব্যবহার করে তাকেই তো ব্যাকরণ বলে। কে ব্যবহার করে না ছাগল ব্যবহার করে, তো সে ছাগলই হলো ব্যাকরণ। ওহ বাবু, আনন্দে আমার খিদে পেয়ে গেল। তাড়াতাড়ি এক হাঁড়ি রসগোল্লা আর এক ধামা আলুর দম নিয়ে এসো। এখনই আনছি মহারাজ। বাবা, আমি গানও শিখেছি, শুনবে? মাস্টার মশাই পেট কন কন করে, পেটের ভিতর কুকুর ছানা মিউ মিউ করে। কুকুর ছানা তো ঘেউ ঘেউ করবে বাবা। বারে, কুকুর ছানা যে খিদে পেয়েছে তাই ঘেউ ঘেউ করতে পারছে না। সত্যি খিদে পেলে আমি বলে মিউ করি, আর কুকুর তো একটা জন্তু। ইস, কদিন ধরে মোটেও খিদে হচ্ছে না আমার। আমার বাবার খিদে কম, খিদে পেলে খাই আলুর দম। ওই অজগর আসছে তেরে, বাবা খাচ্ছে ভুড়ি নেড়ে। ওই খেও না ধরবে গলা, বাবা খাবে কাঁচকলা। মহারাজ মহারাজ নেই। কি নেই? ধালু আছে, আমার নেই। ধালু আছে আমার নেই মানে? না না, ধালু নাই, আলু। আলু আছে, ধামা নেই। এই না না, ধামা আছে, আলু নেই। কি বললে? আলু নেই? তার মানে আলুর দম নেই? তাহলে আমিও নেই। এই হলো অজ্ঞান। হবু রাজা করছো তুমি কি? আলুর দম খাবো বলে বসে রয়েছি। হবু রাজা বলতে লাগে ভয়, এক নামা আলু চুরি করলো চোর মহাশয়। মন্ত্রী কোটাল প্রহরী সব এক্ষুনি হও রেডি। ছোট সবাই আনবে ধরে জ্যান্ত চোরের বডি। নয়কো সোনা নয়কো হিরে, করলো আলু চুরি। কুচিয়ে ব্যাটার করবে কি মা? বানাও তো কচুরি। তখন সবাই ছোটাছুটি, ধরতে হবে চোর। দিন চলে যায়, রাত হয়ে যায় ভোর। আলুর সঙ্গে হবু কাঁদে, হবু তোলে হেঁচকি। খায় না রাজা মনের সুখে কাতলা মাছের ছেচকি। চারিদিকে সব চেঁচামেচি, সবাই করে তোলপাড়। আর সব কাজ কাজগুলোতে চোরকে এখন দরকার। চোরের টিকি যায় না দেখা, সবাই করে হায় হায়। শেষ কালেতে পণ্ডিত এসে সবার মাঝে দর পায়। মহারাজং এত গন্ডগোলং কেন আজং? ওগো পণ্ডিত মশাই, আমাদের একদম আলু চুরি হয়ে গেছে গো। একদম আলুতে যে কত আলুর দাম হতো। একদম আলু লোপাটাং, নিশ্চয়ই খোলা ছিল ঘরের কপাটাং। যত আছে রাজবাড়ির প্রহরী, সব বেটাই আনারি। আমার একদম আলু, আমার আলুর দম। আলু চাই, নইলে সবার মুন্ডু চাই। আয় আয়, রাজা মশাই বোধহয় আলুর সঙ্গে পাগলই হয়ে গেল গো। পাগলং এ তো বড় গন্ডগোলং। ঠিক আছে, বাঁ হাতে মন্ত্র পড়বং, ডান হাতে চোরকে ধরবং। তাহলে তাদের মন্ত্র পড়ুন না পণ্ডিত মশাই। নমো নমং ফট ফটাং, চোরের দাঁত পড়ুক কটকটাং। আয় আয় চোর ঝটপটাং, মাথায় মারবো চাটি চটচটাং। কই পণ্ডিত মশাই, চোরটা করে এলো না? আসবেন, তবে সময় একটু লাগবে। এক ধামা আলুর দামাম, খেয়ে চোরের পেট তুলে দমদমাম। এই তো চোর বিছানা থেকে উঠছেন, এই তো রাজসভার দিকে হাঁটছেন, এই তো ঢেকুরং তুলছেন, এই রে আবার ঘুমে ঢুলছেন। না না পণ্ডিত মশাই, চোরকে ঘুমাতে দেবেন না, ওকে জাগিয়ে রাখুন, তাড়াতাড়ি রাজসভায় আনুন। চোরম দেরিং করো না, জেগেং হাঁটবেন, ঘুমিয়ে পড়ো না। আমি আলু চোরকে পুড়িয়ে আলু পোড়া করে খাবো। বল
বল কোথায় আমার এক আলু? কি সর্বনাশ, আমি পণ্ডিতং পণ্ডিতং। আজ আমি পণ্ডিতের পিন্ডি চটকাবো। এই পেটে মারলাম ঘুষি, লাগিতং লাগিতং, এই মাথায় মারলাম চাটি। চাটি ফাটিতং ফাটিতং। এইবার তোকে সেদ্ধ করে মাখন মাখিয়ে খাবো। আমি এক্ষুনি ভাগিতং ভাগিতং। আমার এক আলু আমি সহ্য করতে পারছি না। আমি 2.5 মিনিটের জন্য অজ্ঞান হয়ে যাচ্ছি। শীত আসবে, ঠান্ডা পড়বে, সর্দি জমবে নাকে, 22 রকম মারলে চাটি, চুল গজাবে টাকে। তুমি কে হে বাপু? আমি কবি, খাবি খাবি জমের বাড়ি যাবি। কি বললি? আমি বলে মন্ত্রী গবু, আর আমাকে বলে নাকি জমের বাড়ি যাবি? জানো এক্ষুনি তোমাকে ধোপের বাড়ি পাঠিয়ে ধোলাই করে ইস্ত্রি করে আনবো। তুমি বেগুন, আমি মূলো, তুমি মাটি, আমি ধুলো, তুমি মাথা, আমি চাটি, তুমি খোড়াও, আমি হাঁটি, তুমি ঠ্যাং, আমি লাথি, তুমি দাদু, আমি নাতি। দেখো বাবু, আমাদের মেজাজ খারাপ, আমাদের এক ধাবা আলু চুরি হয়ে গেছে। এখন কবিতা কবিতা ভালো লাগছে না, কেটে বলো তো। আলু চোর হবে ভোর, ঠ্যাং তোল হরি বল, নাকে ঘা থেমে যা। না না, খাবিস না, আলু চোরকে ধরতেই হবে। আলু আলু আলু, রাজা বড় চালু, রাজা খাবে আলু, রাজা যে দয়ালু, রাজার মাথায় মারলে বম, তখন এসে ধরবে জম। তবে রে বেটা, আমাদের রাজাকে এসে জমে ধরবে? এই মা ধরতে পারে না, গবু খেলতে জানে না। ধরতে পারলে কিন্তু তোকে 2 মাসের ফাঁসিতে ঝুলিয়ে রাখবো। চুপ কিত কিত, চুপ কিত কিত, গবু হারবে আর আমার জিত। এখনো বলছি পালিয়ে যা, নাহলে ইট ছুঁড়ে মারবো। ইট ছুঁড়ে করবি আমায় টাইট, তবে আমি পালিয়ে যাচ্ছি। গুড নাইট, গুড নাইট। এখন আমি কি করি? আলু চোরকে খুঁজে না পেলে রাজা বোধহয় আমাকেই আলুর দম করে খেয়ে নেবে। আলুর দম নয়, আলু চচ্চড়ি করে খাবো। লঙ্কা ফোড়ন দিয়ে তেলে ভাজবো। ছ্যাক ছোক ছ্যাক ছোক। করি, জলদি আও। বলেন প্রভু। আলু চোরকে পেলে? হ্যাঁ, পেয়েছিলাম বটে। তারপর তারপর সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুর চপ খাচ্ছিল বটে। তারপর এখন বেটা কোথায়? জেলে না হাজতে? সে তো আলুর চপ খেতে খেতে চলে গেল বটে। চলে গেল? তুই যেতে দিলি কেন? ধরতে পারলি না? কেমন করে ধরবো বটে? আমার এক হাতে লাঠি ছিল আর এক হাত দিয়ে ঘামাচি মারছিলাম বটে। 2 হাতেই জোড়া ছিল, তাই ধরতে পারলাম না। চোর পালিয়ে গেল বটে। গাধা, উল্লু, পেঁচা, হনুমান, কাঁতাল পাতা, উচ্ছে, করলা। করলা, বিঙে, পটল, চিচিঙ্গে, ফেরস, আলু। উফ, আমার একদম আলু। গবু, আমি আর বাঁচবো না। তোরি যেখানে যেতে পারিস আলু চোরকে ধরে নিয়ে আয়। আজকে আলু চোরের মুন্ডু কেচা। না আনতে পারলে তোর মুন্ডু খেঁচাক। এটা কি প্রকারের সর্বনাশের কথা বললেন বটে? আমার মুন্ডু না থাকলে আমি কেমন দেখতে লাগবো বটে? কোনো কথা নয়, চোর চাই, আলু চাই। চোরকে পেলে এখন বাঁদরের নাচ যাচ্ছে। আমি কি করে আমার মুন্ডু গজায়? গাদাটি গাদা, এমন গাদা, গাদাটি গাদা গাদা, গাদা রে গাদা, হাদা রে হাদা, এমন তুই হাদা, হাদা রে হাদা হাদা, হাদা রে হাদা। তুই ঢেড়ে ছুচো, আরে তুই ঢেড়ে ছুচো, তুই বেড়ে বুঝো, ও তুই বেড়ে বুঝো, কামড়িয়ে দেবো তোকে গ্যাপ করে, গলাটি ফেলাবো তোকে গ্যাপ করে। আমার বাবার শুনে গান, 3টি কথা অজ্ঞান, আমার বাবা গানে সেরা, 5 সালের হয় কলেরা। আরে যা যা যা, আরে যা 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 যা, আরে তুই থেমে যা যা, আরে তুই থেমে যা যা। এই দুটো বাদরকে ভালো করে পুড়িয়ে শিক্ষাবাক করে নিয়ে এসো তো। আমার কানের 12টা একদম বেজে গেল। একটু মনের সুখে অজ্ঞান হবার জন্যে। এই, তোদের নাম কি? শুনুন তবে ও মহারাজ, অধমের নাম সারেগামা কম্বাস, আমি পাধানি ভৈরব, গান মানে কলরব।
তেরকেটে তাক তেরকেটে তাক চেপে থাক দিন 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 তা দিন দিন গিন 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 গাও করে গিন গিন সারে গা মা পা ধা নি সা বাবা কাকা হানা ভোনা সারে গা রে গা মা গা মা পা মে যা চেপে যা স্টুপিড কোথাকার, এর নাম গান? একেবারে দিল মেশিন গান। এই দুটোকে ভালো করে সেদ্ধ করে চটকে মরিচ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে আলু ভাতে করে নিয়ে এসো তো। আলুর দমের বদলে আজ ওদেরই খাবো। ওরে ও ভাই সারে গা মা কি বলছিস ভাই পা ধা নি সা হলাম আজকে রাজার খাদ্য মন্ত্রী করবে মোদের ছাদ্য রাজার পেটে গিয়ে আমরা গান গাইব গো পেটের মধ্যে মুরগি ডাকবে ককড়ক ককড়ক কো ধুর, এই দুটো একেবারে অখাদ্য, খেলে হয়তো আমার পেটই ছেড়ে দেবে। বাবু, ওটা কান দুটোকে ভালো করে মুড়ে দিয়ে ছেড়ে দাও তো। এই বেটা সারে বাবা, এদিকে আয়। এই নিন প্রভু কান আপনি মোচড় দিয়ে যান টুং টাং টুং টাং টুং টাং টুং। যা বেটা বেরা। এবার ওই বেটার মাথায় রাম চাটি মেরে তাড়িয়ে দাও। ওর যা নিরেট মাথা, তাতে রামচাটি তো কাজ হবে না মহারাজ। আর একটু বড় সাইজের চাটি মারবো। রামচাটি বাবা 10,000 চাটি। তাই মারো। কইরে বাড়াইসা তো মাথা দেখি। এমন মাথা কোথাও খুঁজে পাবে না কো তুমি সবার চেয়ে সেরা মাথা গোবর ভরা ভূমি থা ধিন থা থা। এলাম আপনার, কে আসতে বলেছে? নিজেই এলাম আপনার। আচ্ছা বাবু, এইসব আপনার কি শেষ হবে না? আপনার চরণ জানাই আপনার নমস্কার। তোমার নাম কি হে বাবু? আমার নাম আপনার ওই খোঁচা খোঁচা। আমার নাম খোঁজা খোঁজা মানে? না না, আপনার নয়, আপনার মানে আপনার শ্রীযুক্ত খোঁচা খোঁচা। দেখো বাবু, তুমি শ্রীযুক্তই হও আর শ্রী বিযুক্তই হও, তোমাকে দেখে আমার শক্ত করে খেতে ইচ্ছা করছে। আমাকে খাবেন না আপনার, আমার গোটা গায়ে আপনার খোঁচ আছে। তা বাবু খোঁচা খোঁচা, আপনার ডাক্তার নয় যে তোমার খোঁজ সারিয়ে দিব। এখানে কি করতে এসছো বল? কমপ্লেন করতে আপনার। কমপ্লেন কেন? বেশি প্লেন থাকে তো করতে পারো। কমপ্লেন মানে আপনার অভিযোগ। হক অভিযোগ? তুমি ভেবেছো আমরা যোগ জানি না? বলো তো বাবু, একে একে কি হয়? একে একে 2 হয়। তাহলে এই যে আমরা বলি একে একে সবাই চলে গেল, মানে কি? মানে হলো 2জন লোক চলে গেল। দেখলে? আরো দেখবে? বলো তো বাবু, 2 2 কি হয়? 2 2 4 হয়। ভুল হলো আপনার, ভুল হলো হলো আপনার 2 2 দুধ হয়। 2 2 দুধ? আগে হ্যাঁ, আপনার দুধ আপনার 2 2 হয়, মেশিনে হয় না। বাহ, এটা একটা নতুন ধরনের অঙ্ক শেখা গেল। 2 2 যদি দুধ হয়, তাহলে 3 3 নিশ্চয় মাখন হবে, আর 4 4 হবে গাওয়া ঘি। এবার বলো তো বাবু, তোমার কি দরকার? আগে সকালে আপনার বাজারে গেলাম, তা বলবো কি আপনার বাজারে জিনিসের কি দাম। বাদাম? চিনে বাদাম? আগে আপনার বাদাম নয়, বলছি বড্ড বেশি দাম আপনার। আপনার মাংস বলে কিনা 250 টাকা কিলো। কি সর্বনাশ! গবু, আমাকে না জানি আমার মাংস এই বাজারে বিক্রি হচ্ছে কেন? না না, আপনার মানে আপনার মাংস নয়, আপনার ছাগলের মাংস। তাই বলো, তারপর? তখন অনেক খুঁজে খুঁজে আপনার পচা মাথা কিনলাম। আমার পচা মাথা? মানে আপনার মাছের পচা মাথা। তারপর? তারপর আপনার বাড়িতে গেলাম, তা আপনার পচা মাথা দেখে আপনার বউ আমাকে ধরে মারলো। আমার বউ তোমাকে মারলো? গবু, ডাকো তো রানীকে। না না, আপনার মানে আপনার বাড়িতে আমার বউ। আমার বাড়িতে তোমার বউ? কি করে যে বোঝাই আপনার। আর বোঝাতে হবে না। গবু, একে বস্তায় বোঝা করে গঙ্গা জলে ফেলে দাও। সে কি কথা আপনার? তাহলে যে আপনার বউ বিধবা হবে। গবু, ওর ছালটা ছাড়াও তো, নুন মাখিয়ে আমি কাঁচাই খাবো। ওরে বাবারে আপনার। ওহ, একে মরছে আলুর শোকে, তার উপর এইসব শুকনো ঝামেলার কোনো মানে হয়? গবু, মহারাজ, আর 1 ঘন্টার মধ্যে চোর সমেত আমার 1 ধামা আলু ফেরত পাওয়া যায়, নইলে তোমার গর্দান কাঁচা।
ঝুম ঝুম। নমস্কার, এ আবার কোন জাতের বাদর এলো? আমি বিখ্যাত নাচিয়া শ্রী লম্পনাথ ধাপুস দুপুস। ঝুম 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 ঝুম। না বাবু, এখন বিখ্যাত নাচুরির দরকার নেই। এখন খুব খাওয়া আলোচনা দরকার। এই হুক এই হুক এই হুক। আরে হনুমানের মতো লাফাচ্ছে কেন? এটা লাফানো নয় মহারাজ, এর নাম হলো উচ্চ নৃত্য। এবার দেখুন ধর্পণ নৃত্য। এই ধর্পণ 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 ধর্পণ, কর্মর 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 কর্মর, চচ্চর 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 চচ্চর, ফটফট 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 ফটফট, পেট করে কন 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 কন, বুক করে টন 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 টন, ঝন 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 ঝন, বন 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 বন। নাচ শেষ হয়েছে? মনে হয় হয়েছে। উফ বাবা, ঘাম বার হয়ে গেল। আর একটা নৃত্য দেখায়। আবার? এটাই আমার বিখ্যাত নাচ, জড়ভারত নাট্যম। আরম্ভ করছি। হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। হাউ মাউ খাও 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 খাও, মানুষের গন্ধ পাও 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 পাও। দুমদাম দুমদাম, থাম 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 থাম, হাতাহাতি হাতাহাতি, মার লাঠি মার লাঠি। এবারে ঝুম 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 ঝুম। মারি একটা কিল। কিল বিল খিল ঢিল, মারি একটা চাটি। চাটি বাটি খাটি মাটি, মারি একটা গুতো। গুতো গুতো সুতো জুতো, মারি একটা রদ্দা। রদ্দা ফর্দা বর্দা শিয়ালদা। এতে হবে না গবু, ওকে ভালো করে পুকুরে চুবিয়ে আনো তো, তারপর ওকে মালাইকারি করে খাবো। মালাই বালাই ঢালাই পালাই, মালাই বালাই ঢালাই পালাই। অসহ্য অসহ্য। গবু, মহারাজ। তোমাদের ঠ্যাং আছে? আছে মহারাজ। টাকা আছে? আছে মহারাজ। ঠ্যাংকে ভালো কথা কি বলে? পদ। আর টাকাকে? অর্থ। তার মানে তোমাদের পদ আছে, অর্থ আছে, কিন্তু তোমাদের পদার্থ বলে কিচ্ছু নেই। তোমরা অপদার্থ। একটা আলু চোরকে এখনো পর্যন্ত ধরতে পারলে না। দেখো, আমি ঢেলা পিটিয়ে দিচ্ছি, আলু চোর নিজে এসে ধরা দেবে। আলুচর নিজে আসবে? নিজের চোখেই দেখবে। এসো আমার সঙ্গে। ধপাধপ ধপাধপ ধপাধপ। মহারাজ শ্রী শ্রী হবুচন্দ্র নিরুপত্তি রাজ্য এক বেটা বদমাস চোর আসিয়াছে। সে চোর মহারাজ শ্রী শ্রী হবুচন্দ্র নিরুপত্তি রান্নাঘর হইতে এক ধামা আলু চুরি করিয়া পালিয়ে গেছে। চোর যদি নিজে এসে বলে যে সে আলু চুরি করিয়াছে, তাহলে মহারাজ চোরের গলায় ফুলের মালা পরিয়ে চানাচুর ও আলু কবলি খাওয়াবেন এবং অর্ধেক রাজত্ব দিয়ে দেবেন। ধপাধপ ধপাধপ ধপাধপ। অর্ধেক রাজত্ব? হাই হাই, খাবো আম শক্ত। অর্ধেকম রাজত্বম যদি পায়, বিছানায় শুয়ে তুলবো খালি হাই। হ্যাঁ, এই কথা মন্দ নয় বটে। অর্ধেক রাজত্ব পেলে পরে আমি রাজা হয়ে যাব বটে। ও মাগো, তোমরা দুজন ভাগো। আমি করেছি আলু চুরি, মনে সুখে ওড়াই করি। অর্ধেক রাজত্ব পাবো, পান্তা মেঘে মাংস খাবো। বজ্জাতম বজ্জাতম, আলু চুরি করতে লাগে হিম্মতম। আমি হচ্ছি আলু চোরম, তোমরা দুজন কেটে পড়াম। সেই কথা তো বললে হবে না, আমি নিজের হাতেই আলু চুরি করেছি। তুই মিথ্যে কথা বলছিস কেন? চুপ বেটা গাঁজাখোর, আমি হচ্ছে আলু চোর। সাবধান, আমি আলু চোরম। আমি আলু চুরি করেছি বটে। তুম তা না 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 তুম ধাই ধাপা 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 ধুম। আমি হচ্ছি আলু চোর। না, আমি আলু চোর। আমি আলু আমি চোর আমি চোর। ঝুম ঝম ঝুম ঝম ঝুম, আমি আলু চোর। সবাই আপনার মিথ্যাবাদী। আপনার আলু আমি চুরি করলাম আপনার। না, চুপ চুপ চুপ। যে ঝগড়া করবে শ্রী শ্রী হবুচন্দ্র নিরপতি, তাহার লাগে ঘুষি মারিয়া তার নাক ঝাগড়া করিয়া দিবে। তোমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙ্গুল চুষতে থাকো। এখন হবুচন্দ্র নিরপতি আলুর সঙ্গে কানতে কানতে ছানার জিলেবি খাইতেছেন। ধপাধপ ধপাধপ ধপাধপ। দেখো ভাই ঢেড়াদার, একটা কথা বলছি, বেশ মজাদার। এই একটা টাকা নাও, আমি আলু চোর বলে সাক্ষী তুমি দাও। ঠিক আছে, তুমি আলু চোর। এই একটি টাকা নিও, লজেন্স কিনে খেও। আমি আলু চোরম বলে সাক্ষী তুমি দিও। হ্যাঁ হ্যাঁ, কেন বলবো না, তোমার চেহারাটাই বলছে তুমি একটা জাত। এই 1 টাকা ধরো বটে, আর রাজা মশাইকে বলে দাও
কি আমি আলু চুরি করেছি বটে? আরে হ্যাঁ ও আমি ঠিক বলবো, দেখে নিও। তো তা না 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 না, শোনো ভাই, আগে তুমি মোর কাছে এসো ভাই। এই নাও 1 টাকা, তুমি মোর খাটি মামা জ্যাঠা কাকা। আমি যে আলু চোর মহারাজ জেনে যাই, আলু চুরি করে আমি রাজত্ব পেতে চাই। ঠিক আছে, আমি তোমার কথাটাই বলবো, টাকা দাও। তোমার চিন্তা নাই, রাজাকে আমি তোমার কথাটাই বলবো, টাকা দাও। ঝুম ঝম ঝম ঝম, এই নাও ঘুষ। ছি ছি ছি, ঘুষ খাওয়া মহাপাপ। আমি ঘুষ খাই না, আমি জর্দা দিয়ে পান খাই। তবে এই নাও পানের দাম, আর রাজা মশাইকে বলবে তোমাকে যেন অর্ধেক রাজত্ব দিয়ে দেয়। ঝুম ঝম ঝুম ঝম। আপনার সঙ্গে একটা আপনার কথা ছিল। টাকা দাও। এই নিন আপনার টাকা। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান চুলকাও। রাজাকে আমি ওই ঠিক বলে দেবো, তুমি হলে সে 7 জন্মের আলোচনা। এটাই হলো খাঁটি কথা আপনার। রাজসভায় এত লোক কেন বাবু? এই তোমরা এখানে কি করছো? আমি খাঁটি আলু চোর করছি না, হলো না। ও ভাই ঢেড়াদার, তুমি একটু বলো না। না না, আমি আলু চোরম। ঢেড়াদার বলম বলম। মিথ্যে কথা, আমি আলু চুরি করেছি। ঢেড়াদার নিজের চোখেই দেখলো বটে। না 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 না, আমি আলু চোর। মিছে কথা মিছে কথা, আমি আলু চোর। ভেড়াদার বলো ভাই। হ্যাঁ তুমি বলো ভাই। ঝুমঝম ঝুমঝম, কাল সারা রাত ধরে নাচতে নাচতে 1 ধামা আলু আমি চুরি করেছি। ভেড়াদার দাদা, এদের মুখের উপর বলে দাও তো। ব্যাপারটা হলো কি আপনার, কাল রাত্রে আপনার ঘুম আসছিল না, তাই ঘুরতে ঘুরতে আমি আপনার আলুই চুরি করে ফেললাম আপনার। এই ঢেড়াদার সব জানে আপনার। বলো তো ঝাড়াদার, এদের মধ্যে সত্যিই কি আলু চুরি করেছে? ভয়ে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো মহারাজ? মাঝামাঝি বলো। সত্যি বলবো না মিথ্যে বলবো মহারাজ? দুটো মিশিয়ে বলো। কাল রাতে 1 ধামা আলু আমি চুরি করলাম মহারাজ। মিথ্যাবাদী, ঢেড়াদার মিথ্যাবাদী। না আমি সত্যিবাদী জয়শ্রীর। গবু, এরা সবাই বলছে 1 ধামা করে আলু চুরি করেছে। তাহলে মোট ক ধামা আলু চুরি হয়েছে? দাঁড়ান গুনে বলছি। কবি, পণ্ডিত, প্রহরী, সারেগামা, বাধানিসা, লম্ফনার, খোঁচা খোঁচা, ঢেড়াদার, তাহলে মোট হলো 9 জন। ধ্যাৎ, 9 কোথায়? 8। না না 9। আমি দেখছি 8। আজ্ঞে না, এই দেখুন আমি গুনে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 আর 9। তার মানে তুমিও আলু চোর? তাহলে এবার রাজত্বটা আমি কাকে দিই? আমাকে 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 আমাকে। Who is Hobu? I is Hobu, but you can? Yes, UK. I am coming from London. আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম ঢন্ডন। দাদা ঢন্ডন, হোয়াট দরকার? I am Junior Christopher Columbus. কি বললেন? কেষ্টপদর কলমের বাঁশ? কি হয়েছে ওই বাঁশে? I am potato thief. থিপ মানে তো চোর। তাহলে গোটা কথার মানে কি দাঁড়াচ্ছে বাবু? Yes, yes. I am potato thief. ও সাহেব বলছেন পিটিয়ে চোর। আচ্ছা, তাহলে সাহেব তুমি বলতে চাইছো যে আলু চোরকে কেষ্টপদর বাঁশ দিয়ে পেটাতে হবে। Now, as per as your commitment, please give me half portion of your kingdom. কিংডম? বাবু, কিংডম মানে কি? কিং মানে তো রাজা, তাহলে কিংডম মানে নিশ্চয়ই রাজার দম। মানে আমাকে দম করে খাবে না আমাকে ঘড়ির মতো দম দেবে? ঠিক ধরতে পারছি না মহারাজ। I have stolen your potato. Give me kingdom. আবার বলে কিংডম? কি যে বলে ছাই, বোঝাই যায় না। শোনো সাহেব, আমি ঘড়ি নই যে আমাকে দম দেবে। তুমি এখন যাও। What? You are not keeping your words. You are a liar, cheat, insult, rogue. রোগ? আমার ওই রকম একটি বিচ্ছিরি রোগ হয়েছে, তাহলে আমি আর বাঁচবো না তবু? শিগগির আমাকে 2 বালতি সীতাভোগ আর মিহিদানা খাইয়ে দাও। I shall teach you a good lesson. লোশন? এই লোশন মাখলে আমার রোগ ভালো হয়ে যাবে? ও সাহেব, চলে যাচ্ছ কেন? লোশনের নামটা আর একবার বলে যাও না। ও সাহেব।
তাহলে রাজত্বটা কখন পাচ্ছি মহারাজ? কিন্তু আমার এক ধামা আলু চুরি হয়েছে, আর চোর এসেছে 9 জন। 9 জনে মিলে 9 ধামা আলু চুরি করেছে। বাকি 8 ধামার আলুর হিসেব মিলছে না যে। হিসেব যাক চুলোর দরে, রাজত্ব দিন এই আলু চোরে। হিসেবং পরে হবে, রাজত্ব কখন পাবেন? সেই 8 ধামা আলু তো আমি দিয়ে দেবো বটে, কিন্তু আগে রাজত্বটা তো দাও। দেখো বাবু, এতগুলো লোককে তো রাজত্ব দেওয়া যায় না, আর সত্যিকারের কে আলু চোর তাও ধরতে পারছি না। তার চেয়ে এক কাজ করি, তোমাদের সবাইকে বরং ফাঁসির কাঠে ঝুলিয়ে দিই। ওরে বাবা রে বাবা, আর মরে গিয়ে কি হয়েছে বাবা? পেটে যন্ত্রণা হচ্ছে। কেন কেন যন্ত্রণা হচ্ছে কেন? আমি যে এক ধামা আলু তো কিনেছি গো। তাহলে তুমি আলু চোর? ওরে ওরে, পেটে মোচড় দিচ্ছে ঘুমি। মহারাজ, তাহলে কাকুই আলু চুরি করলো? বেশ করেছে, খেয়েছে। আমার কাবু আমার আলু চুরি করেছে, তাহলে তুমি ছটফট করছো কেন? তাহলে আমাদের কেন হবে ফাঁসি? আমরা তব শ্রী চরণের দাসী। মহারাজ, এ কি অবিচরম! আপনার ছেলে চোরম, তাকে ফাঁসিতে ঝোলানো আপনার পরম ধরম। চোরকে পেয়ে ছেড়ে দেওয়া বিচার নয় বটে। কাবু হলো রাজার ছেলে। রাজার ছেলে কখনো চুরি করে না, লোকের ঘাড় ভেঙে খায়। আর যদি চুরিও করে, তখন রাজার ছেলেকে কি বলা হয় জানো? সাধু। সাধু সাধু সাধু। চুপচাপ চুপচাপ, রাজার ছেলে চুরি করলে 7 গুণ তার মাপ। চুপচাপ চুপচাপ, চোর দেবে যায় খুশি হয়ে আনন্দে দেয় লাভ। চুপচাপ চুপচাপ, হবু রাজার বিচার এটা বাঁধে বাপ রে বাপ। হাততালি, থেকে একটু আলো জ্বালবে, প্রত্যেকে নামবে না, সবাই দাঁড়াও, যে যার নাম বলবো প্রত্যেকে